হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের দেখাবো স্পঞ্জি নরম তুলতুলে একেবারে পারফেক্ট কেক তৈরির রেসিপি। তো বন্ধুরা, এই কেক তৈরি বাড়ির কয়েকটি উপকরণ দিয়েই আপনি অনায়াসেই তৈরি করে নিতে পারবেন একেবারে দোকানের মতন কেক। তাই যেহেতু সামনে কেকের মরশুম বা শীতকাল চলে এসেছে, তাই নতুন বছরের জন্য এই কেক আপনি বাড়িতেই বসেই তৈরি করতে পারবেন। তো চলুন আজকের রেসিপিটি আমরা দেখে নিই খুব অল্প সময়ের মধ্যেই। এবার আমরা একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমরা একটি ডিম আমরা ভেঙে নিয়েছি, আর এর সঙ্গে আমরা পরিমাণ মতন চিনি আমরা ব্যবহার করেছি। এখানে আমরা 50 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। তাই এই দুটো একসঙ্গে আমরা ভালোভাবে ফেটে নেব, আর সেই সঙ্গে দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ। তাই তারপরে আবারও ভালোভাবে এটা সুন্দরভাবে আমরা ফেটে নেব 1 থেকে 2 মিনিট। এটা ঠিক একটি ফর্মের আকারে ঠিক এভাবে হয়ে আসবে। এর সঙ্গে আরও দেবো আমরা সাদা অয়েল 1 থেকে 2 টেবিল চামচ মতন। তারপরে এই তিনটি আবার ভালোভাবে এটা মিক্স করে নেব। তো সবগুলো উপকরণ দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবে আমরা মিক্স করে নেব। তারপরে আমরা এর সঙ্গে দেব এখানটায় আমরা ময়দা, এখানে আমরা রুল ময়দা ব্যবহার করেছি। এখানেই 1 থেকে 200 গ্রাম মতন আমরা রুল ময়দা এখানটায় ব্যবহার করে নিয়েছি। তারপর এগুলো একসঙ্গে দিয়ে আবারও আমরা 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত ফেটে নেব। এবার আমরা পাশাপাশি একটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে নিয়েছি আমরা বেকিং সোডা, এখানে বেকিং পাউডার নিয়েছি আমরা। এখানে লিকুইড দুধ আর এখানে বেকিং পাউডার আমরা নিয়েছি। এই দুটো একসঙ্গে ভালোভাবে একটি চামচ দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমরা ফেটে নেব। তো এই মিশ্রণটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আগের যে মিশ্রণটি তৈরি করেছি তার সঙ্গে আমরা এই মিশ্রণটি মিক্স করে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমরা ফেটে নেব। অনবরত এইভাবে নাড়তে থাকবো। তো সো গাইজ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো বন্ধুরা, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা ফ্লেভারের জন্য আমরা এখানটায় অল্প পরিমাণ আমরা গরম মশলা দিয়ে নিয়েছি। এটা দিলে কি হয়, যে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমরা একটি বাটি নিয়ে নিয়েছি, বা যে কোনো পাত্র নিলেই হবে, স্টিল বা স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের, যাই হোক না কেন। তারপরে আমরা একটা বাটার পেপার এখানটায় সাদা অয়েল দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে যে আমরা মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি আমরা পুরোপুরি এখানটায় দিয়ে নিয়েছি এবং একটু হালকা করে আমরা এভাবে একটু নড়াচড়া করে দিয়েছি বা চাগিয়ে এভাবে রেখে দিয়েছি, যাতে পুরোপুরিভাবে সুন্দরভাবে বসে যায়। এখানে আমরা একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমরা বালি নিয়ে নিয়েছি। আর এইটা যেহেতু আমাদের স্ট্যান্ডের উপরে ধরছিল না বা ছোট হচ্ছিল বা স্ট্যান্ডটা বড় হয়ে যাচ্ছিল বলে আমরা নিচেতে একটা কাগজ বা পেপার দিয়ে নিয়েছি, যাতে এটা ধরে না যায়। তারপরে আমরা হালকা আঁচে এটা তৈরি করে নেব। সো গাইজ, এটা 10 থেকে 15 মিনিট পরে ঠিক এরকম হয়ে আসবে। একটু শক্ত হয়ে আসলে তখন আমরা যা যা ফ্লেভার এখানটায় আমরা দিয়ে নেব। তো প্রথমে তো আমরা এখানে কিশমিশ, তারপরে কাঠবাদাম বা পাস্তা বাদাম, তারপরে এর সঙ্গে আমরা দিয়েছি চেরি ফল, ঠিক এভাবে কেটে নিয়ে আমরা উপর বরাবর আমরা সাজিয়ে দিয়েছি। তারপরে আবারও 10 থেকে 15 মিনিট পরে ঠিক এভাবে হয়ে আসবে। মিনিমাম টোটাল এটা হতে লাগবে 40 মিনিট মতো সময় লাগবে। তখন একটা স্টিক বা কাঠি দিয়ে আমরা দেখে নেব এটা হয়েছে কিনা। তো যখন কাঠিতে না লাগবে তখন বুঝে নিতে হবে এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটা ঠিক এভাবে রেখে আমরা উল্টিয়ে নিয়েছি। তারপরে সো গাইস, দেখতে পাচ্ছেন একদম ফাইনালি কত সুন্দর হয়ে এসছে এবং দেখতেও ঠিক অরিজিনাল বা দোকানের কেকের মতনই লাগছে। ঠিক খেতে একই রকম লাগবে, অনেকটা তার থেকেও অনেক বেটার লাগবে, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তৈরি, কোনো এর মধ্যে কোনো ভেজাল নেই। সো গাইস, আমি সাজেস্ট করব যে আপনারা ঠিক এভাবে বানিয়ে কেক তৈরি করে বাড়িতে খান। একবারে নরম স্পঞ্জি, আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে যখন আমি এটা নাড়ছি তখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এটা আমরা একটু কেটে দেখে নিচ্ছি। তো আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।